হ্যালো বন্ধুরা, দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আষাঢ় মাসের সংক্রান্তি। আজকে মাসের শেষ, তাই আজকে আমাদের মনসা গাছ পুঁতে পুজো আছে। অনেকেরই হয়তো আছে, কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখন বাজছে 7:30 মতো। দেখো স্নান সেরে 7:30 বেজেই গেল, কাজকাম সেরে সুরে এবার যাব পুজো করতে। তাহলে চলো সঙ্গে থেকে পুরো পুজোটাই আজকে তোমাদের শেয়ার করবো। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো যেটা করি সেটা অতটা শেয়ার করবো না, অনেকটা টাইম লাগবে। ওই গাছ পোতার পুজোটা, মনসা পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সঙ্গে থেকো। আর কেমন লাগলো অবশ্যই বলবে, কার কার এরকম নিয়ম আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তাহলে এরপরে দেখো মনসা গাছটা আমি লাগিয়ে দিয়েছি। এখানে তুলসীর তলার নিচেই লাগাতে হয়, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি সামনেটা। তাই পরিষ্কার করে এবার গাছটাকে লাগিয়ে সুন্দর করে একটু লেপে দিলাম। তার কারণ উঠোনে তো সেরকম মাটি নেই, ওই গাছের গোড়ায় ওইটুকুই মাটি, তার জন্য। এরপরে দেখো আমি পুরো গাছের মধ্যে সিঁদুর লাগিয়ে দেবো, সিঁদুর চন্দন এগুলো লাগিয়ে দেবো। আলপনাটাও দিয়ে নিয়েছি। আর বৃষ্টি হচ্ছিলো চারিদিকে, আমার উঠোনটা স্যাঁতস্যাঁতেও করছিল, তাই দেখো ভালো করে আলপনাটা দেওয়া হয়নি। ওরকম একটু আলপনা তো দিতেই হয়। এরপরে দেখো কচুর পাতা লাগে, হ্যাঁ কচুর পাতাটা 7টা লাগে। এখানে আমি ভুল করে সবগুলোই দিচ্ছিলাম। এখানে 3টে পাতা দেবো, 3টে পাতাতে গাছের গোড়া দেবো, আর 4টে পাতা হচ্ছে ঘরে এদিক ওদিক, তারপরে উঠোনে একটা একটা করে দিতে হয়। দুধ আর কলা মাকে স্মরণ করে দিতে হয়। এরপরে গাছের মধ্যে দেখো সুন্দর করে ফুলগুলোও সাজিয়ে দিচ্ছে। আর দেখতে না খুব সুন্দর লাগে, জানো তো? এই মনসা গাছে ফুল দিয়ে সাজালে খুবই ভালো লাগে দেখতে। তারপরে দেখো ফুল দিয়ে সাজিয়ে আমি পুজোটাও করে নিচ্ছি। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করলাম, একটু স্পিডে দিচ্ছিলাম তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য। তারপরে দেখো পুজোটা করে নেব। আর এদিকে ঘরের পুজোটা আজকে তোমাদের দেখানো হয়নি, আজ বৃহস্পতিবারের পুজো। তোমরা তো এর আগে অনেকেই দেখেছো, সেই জন্য আজকে আর দেখালাম না, তার কারণ অনেক বড় ভিডিও হয়ে যেত সেই জন্য। তারপরে দেখো ধূপধুনো দেখিয়ে নিলাম। আর বৃহস্পতিবারের পুজোতে একটু ধূপ ধুনো না জ্বললে ভালো লাগে না, তার জন্য। আর মনসা পুজো, আর অনেকে বলবে যে মনসা পুজোতে নাকি ধুনো দিতে হয় না, কিন্তু আমরা দিই। আর ধুনো না দিলে পুজোটা মানাই না, তাই মনে। তারপরে দেখো তুলসী গাছেও আমি জল দিয়ে দিলাম ওখান থেকে। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি একটু একটু করে। এরপরে বলবে তোমরা এইরকম করে পুজোটা তোমাদের কার কার আছে অবশ্যই জানাবে। এখানে দুধ কলা দিয়ে পুজোটা হয়, অন্যান্য ফল দিতে হয়। আমার গতকালকে বাজারটা যাওয়া হয়নি, খুব বৃষ্টি হচ্ছিল সেই জন্য যাওয়া হয়নি বাজারটা, তার জন্য আমি আজকে শুধু দুধ কলা আর একটু মিষ্টি দিয়েই দিলাম ঠাকুরকে। এরপরে দেখো বাকি কচুর পাতাগুলোতে আমি দিয়ে দেবো, দিয়ে সব জায়গায় জায়গায় দেবো, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তারপরে ফাইনাল দেখো পুজোটা হয়ে গেছে। এরপরে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আবার পুজো সেরে নিয়ে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট। অনেকটা বেলা হয়ে গেছিলো পুজো করতে, তাই একটু দোকান থেকে, মিষ্টি দোকান থেকে দেখো কচুরি নিয়ে চলে এসেছি। কচুরি নিয়ে সবাই খেলাম, খেয়ে দিয়ে তারপরে বসাবো রান্না। আজকে আমাদের হচ্ছে ময়দা খেতে হয়, ভাত খাওয়া যাবে না আমার আর আমার শাশুড়ি মার। এর জন্য দেখো আমি 5 রকমের এই যে তরকারি একটু 5 তরকারি বানিয়ে নিয়েছি, আর সঙ্গে পরোটা বানিয়েছিলাম। আজকে আর লুচিটা বানাইনি, লুচিটা ভালো লাগলো না, আর রুটি তো খেতে হয় না, সেই জন্য পরোটা বানিয়ে নেব বলে ময়দাটা দেখো মেখে নিয়েছি। এরপরে আমি ভেজে নেব সবগুলো। আর বাড়িতে দেখো বাকিদের জন্য রান্না হয়েছিল সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর 5 তরকারি তো খাবে, এই দুটো দিয়ে হয়ে যাবে, তাই আমি এই দুটোই বানিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছিলো, আজকে সেরকম বানাতে পারিনি কিছু। এরপরে দেখো পরোটাগুলো বানানো হয়ে গেছে, 5 তরকারিটাও বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।